নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পম্পা। আমার চ্যানেল ব্রডকাস্ট ওয়ার্ল্ড নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। আজকে রবিবার, সূর্যের তেজ দেখুন। দুদিন ধরে শুনছি যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির দেখার হয় না। কিন্তু আমাদের তো জীবন চালিয়ে নিয়ে যেতেই হবে, তাই জন্য চলছি। আমাদের রবিবার দিন লুচি হয়, কিন্তু কালকে রাত্রিরে ছেলে বায়না ধরেছে যে সে পেটাই পরোটা খাবে, তাই আজকে বাজার থেকে পেটাই পরোটাই আনা হয়েছে। আজ রান্নার বেশি কিছু নেই, একটু উচ্ছে ভাজবো আর একটু মাংস হবে, আর যেমন শেষ পাতে চাটনি থাকে সেরকম চাটনি। তা উচ্ছে ভাজার জন্য আজকে আলু দিইনি, আজকে পেঁয়াজ একটু রিং রিং করে কেটে নিয়েছি। ওটাকে আগে তেলের ওপরে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর উচ্ছেগুলোকে ওই পেঁয়াজটার মধ্যে ঢেলে দিতে হবে। তারপর একটুখানি নুন, একটু হলুদ দিয়ে ওটাকে ভাজা ভাজা করতে হবে। তবে আঁচ সিম করে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। চলুন উচ্ছেগুলো ভাজা হোক, তার সঙ্গে আপনাদের সঙ্গে কিছু গল্প করা যায়। আমার ভিডিওগুলো দেখবেন সবই যেন ঘরের মধ্যে, কারণ আমার সত্যি কথা ঘর থেকে বেরোনো সেরকম একটা হয় না। ছেলেটা যখন ছোট ছিল তখন ওকে স্কুলে নিয়ে যেতাম, ওকে পড়ানো লেখানো সব দায়িত্বই আমার ছিল। সেই জন্য বাইরেও টুকটাক বেরোনো হতো, কারণ স্কুলে গেলে হয়তো সময়টা কম থাকতো আমার হাতে, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে যেন নিজের আনন্দটা খুঁজে পেতাম। ছেলের বন্ধুর মায়েরাও আমার বন্ধু হয়ে গেছিলো, সবাই একসঙ্গে ওই অল্পটুকু টাইমে গল্প করতাম, কিন্তু তাও যেন মনটা একটা আলাদাই আনন্দ থাকতো। আর এখন ছেলেটা বড় হয়ে যাওয়াতে আমার তো আর স্কুলে যাওয়ার কোনো নাম নেই, যেতে হয় না। দূরে স্কুল ছিল, গাড়ি করে দিয়েছিলাম, আর যাওয়ার কথা ছিল না। মাঝে মধ্যে টুকটাক যাওয়া হতো, আর এখন তো একেবারেই বন্ধ। পড়াশোনাটাও নিজের দায়িত্ব নিয়েই করে, আমাকেও আর এখন দেখতে হয় না, তাই জন্য ঘরের থেকেও বেশি বেরোনো হয় না। এই ঘর সংসার নিয়েই আমার সময়টা কেটে যায়। যাই হোক, ছোটোবেলায় তো ওইভাবে ওর কেটে গেল। আমাদের বাপের বাড়ির থেকে আসল শ্বশুরবাড়ির দূরত্বটাও একটু বেশি, তাই জন্য বাপের বাড়িতে যে ছেলেবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়ে উঠেছি, যে সেই সব বন্ধুগুলোও সব কেউই সেরকম নেই। আমাদের সময় তো তখন এত ফোনও ছিল না যে বন্ধু খুঁজে পাবো। তখন সেই সময়টা তাদেরও বিয়ে হয়ে গেছে, কারা কোন পদবি নিয়েছে কিছুই জানা নেই। তাই জন্য এখন আর কারোর সঙ্গে যেন কোনো দেখা সাক্ষাৎই নেই। আজকে দই চিকেন, তাই জন্য একটু সাদা তেল নিতে হয়েছে। সাদা তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আর 5 গরম মশলা দিয়েছি। এটাকে একটু করে নিয়ে মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। তবে মেথিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মাংসটাকে তুলে দিয়েছি, নাহলে মেথিটা পুড়ে যাবে। মাংসটাকে ভালো মতো ভাজতে হবে, যতক্ষণে তেলটা না বেরোচ্ছে সেরকমভাবে ভালো মতো মাংসটাকে ভেজে নিতে হবে। তারপর মাংসের মধ্যে একটু মশলা করে নিয়েছি, যেমন হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, এক চামচ পোস্ত, আর হচ্ছে একটুখানি কালো মরিচ, এই গোলমরিচ, এই নিয়ে একটা পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে মাংসটা ভালো মতো ভাজা হয়ে গেলে সেই পেস্টটা দিয়ে, আর একটু আদা বাটা এই দিয়ে ভালো করে ভাজতে হবে। মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ ভালো মতো ভেজে নিতে হবে। তারপর ভালো মতো ভাজা হয়ে গেলে আমি দইটাকে দিয়ে দেব। দইটাকে আগে থেকে ছেঁকে নিয়ে ভালো করে রেখে দিয়েছি, এবারে দইটাকে দিয়ে নেব। দইটা দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ দইটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে তার মধ্যে জলটা ঢেলে দেব।
জলটা ঢেলে দিয়ে আঁচ জোরে করেই ভালো করে ফুটিয়ে নিতে হবে। কয়েকবার ফুটে গেলে আঁচটা সিম করে দিয়ে ওটাকে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেই বন্ধুগুলোকে তো হারিয়ে দিলাম। স্কুল কলেজ যা করেছি, যতজন বন্ধু হয়েছিল সবই হারিয়ে গেল। তাদের কোথায় বিয়ে হয়েছে সেটুকুও জানতে পারিনি। তাই জন্য এবার এখানে এসেও কাদের কাদের বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা বেশি পারলে বলবেন, কারণ তারা একমাত্র জানে যে সব ছেড়ে চলে আসলে কীরকম লাগে। আমারও সেই রকম অবস্থা। এখন ছেলের বন্ধুর মায়েরা আমার বন্ধু হয়েছিল, সেই সূত্রে একটুখানি তখন বন্ধু পেয়েছিলাম। আবার এখন এমন বয়ঃসন্ধিতে এসে পৌঁছেছি, সেটাও যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। তবে এই একটা আনন্দ যে এখন ফোনটা আছে বলে কারোর সঙ্গে ফোনে আলাপটা হয়। ফোন করি বা তারা ফোন করে, যাতে ওই একটু আধটু কথাবার্তা হয়ে থাকে। কিন্তু সে পুরনো বন্ধুগুলোকে যেন আর খুঁজে পাই না। কত জানেন, ফেসবুকে দেখি যদি তাদেরকে পাওয়া যায়, কী নামে তারা আছে জানি না, তাই জন্য অনেককেই পাইনি। আবার কিছু জনকে পেয়েছি, তাদের সঙ্গে আছে লিঙ্ক আপ, কিন্তু বেশিরভাগ বন্ধুকেই আর পাইনি খুঁজে। আসলে আমরা মফস্বল এলাকায় বড় হয়েছি, তো সেখানে পাশাপাশি সব কাকিমা জেঠিমারা একসঙ্গে সব গল্প করে সব বড় হয়েছে। কিন্তু কলকাতায় তো সেরকম একটা হয় না। সেখানটায় অনুষ্ঠানের খাতিরেই বা কোনো একটা কাজের জন্য সবার একসঙ্গে থাকা, নাহলে এখানে যখন এসছি বেশিরভাগ সময়টাই চুপচাপভাবে থাকতে হয়েছে ঘরের মধ্যে। যাক, কথা বলতে বলতে আমার রান্নাটাও অনেকটা হয়ে গেছে। আর আমাদের শেষ পাতে একটু চাটনি। আজ এইটুকুই গল্প থাক, আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। যে যেখানেই থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, তাহলে পরিবারকেও ভালো থাকবে। এখন আমাদের মেয়েদের এটাই হচ্ছে সবথেকে বড় যে নিজেদেরকে ভালো রাখতে হবে, তাহলে আমাদের দায়িত্ব যাদের ওপর দেওয়া আছে তাদেরকেও আমরা ভালো রাখতে পারবো। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আপনাদের কাছে আসার আমার একটা সিঁড়ি, তাহলে আমি চড়তে পারবো। তাই একটা লাইক করবেন, পারলে একটু কমেন্ট করুন, আমার ভুলগুলো আমাকে জানিয়ে দিন, তাহলে পরের ব্লগটা আর একটু ভালোভাবে করতে পারবো। আর একটা শেয়ার বা সাবস্ক্রাইব একটু করে দেবেন, যাতে আপনাদের পাশে থাকতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আমার এই সময়টাকে নিয়ে আপনাদের সঙ্গে আমি এগিয়ে যেতে পারবো। আর আমি এতদিনে যতটুকু রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার শাশুড়ি মার কাছ থেকে বা অনেকের কাছ থেকেই শিখেছি, যেটুকু আমি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। সব ধরনেরই রান্না শিখতে হয় আমাদের মেয়েদেরকে। শ্বশুর শাশুড়ি বলো, স্বামী বলো, স্বামীদেরকে তো খাওয়াটা আগে দিতে হবে। নিত্য নতুন রান্না করে খাওয়ালে তাদের কাছে খুব ভালো। আর যারা খেতে ভালোবাসে তাদেরকে খাওয়াতেও ভালো লাগে। তাই আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে তা পুরোটাই শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকার জন্য আমাকে
যদি দেখতে চান তার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন। আজ আসি, টাটা।